তৃণমূল ছাত্র পরিষদ কামারপুকুর তৃণমূল ছাত্র পরিষদ আমাদের রানী স্টুডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের গায়ে হাত দেওয়া হলো কেন? বহিরাগত জবাব চাই, জবাব চাই। ছাত্র সংঘর্ষে উত্তপ্ত গোঘাটের কামারপুকুর কলেজ। ছাত্র সংঘর্ষে উত্তপ্ত গোঘাটের কামারপুকুর কলেজ। জানা গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই মারামারি। কলেজ জুড়ে পড়ে থাকতে দেখা যায় ইট, পাথর, বাঁশের লাঠি। সাধারণ ছাত্রছাত্রীরা কলেজ থেকে চলে যায়। কলেজের ছাত্র সংসদের দাবি, বহিরাগত দুষ্কৃতীরা কলেজের পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে। অপর দিক থেকে দাবি করা হয় কলেজ পাড়ায় সমাধান ক্যাম্প চলছিল। সাধারণ মানুষ ক্যাম্পে যেতেই কলেজের ছাত্ররা তাদের উপর চড়াও হয়। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গোঘাট থানার বিরাট পুলিশ বাহিনী আসে। উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হলেও বহিরাগত একজন গুরুতরভাবে আহত হয়েছে। তাকে অবশ্যই ইতিমধ্যে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। আপনারা যাকে বলছেন তিনি কলেজের ছাত্র নয়, আর সে কী করে কি হয়েছে আমরা সেটা জানি না। আমরা আজকে কলেজে একটা সেমিনার চলছিল, আমরা সেটাকে অ্যাটেন্ড করছিলাম। হঠাৎ কিছু বহিরাগত ছেলে আমাদের উপর অ্যাটাক করে। আমরা সেটা বুঝতে পারিনি। কিছু আমাদের ছেলে কিছু গুরুতর জখম হয়েছে। আমরা চাইছি যে এর পূর্ণ শাস্তি হোক। কলেজে ঢুকলেই দাদা দেখা যাচ্ছে গোটা কলেজ জুড়ে ইট, পাথর, লাঠি পড়ে আছে। এটা কি শিক্ষা ক্ষেত্রের চেহারা? আমরা কলেজের ভিতরে ছিলাম, ওরা বাইরে থেকে কিছু লোক মিলে সবটাই বাইরের ভাড়া করে এনে গুন্ডা বাহিনী যাকে বলে, তারাও বলছে তারা তৃণমূল ছাত্র পরিষদের না, তারা তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয়, কলেজের কেউ নয়। তারা তবে কলেজের স্টুডেন্টও নয়, তাদের কাছে কোনো প্রুফ নাই কলেজের স্টুডেন্ট। তারা বাইরে থেকে আমাদের উপর ইট পাথর দিয়ে বৃষ্টি করে। আমরা সে প্রচুর ছেলে আহত হয়। আমরা কিছু ছেলেকে মেডিকেলের জন্য পাঠিয়েছি। আপনারা কোন পার্টির? আমরা তৃণমূল ছাত্র। যারা এসেছিল তারাও বলছে তৃণমূলের। তারা কি বলছে আমরা জানি না, কিন্তু আমরা জানি তারা দীর্ঘদিন তৃণমূল ছাত্র পরিষদের কোনো রকমভাবে যুক্ত নয়। আমরা আজকে কলেজ গেটে লোকসভা ভোটের আগে থেকে ক্যাম্পেনিং করে একটা ভোটের প্রস্তুতি নিচ্ছিলাম। তারপর কিছু দুষ্কৃতী এসে আমাদের উপর অ্যাটাক করে। আমাদের সেমিনার চলছিল, তারা আমাদের উপর অ্যাটাক করে। কারা তারা? তাদের নাম জানেন না, তার নাম বলছে জয়রামবাটির হুমায়ুন বলে একজন আছে, সে প্রদীপ আছে, প্রীতম আছে, কল্যাণ আছে, এরকম কিছু দুষ্কৃতী আছে। তারা জীবনে কলেজে পড়েনি বা কোনো রকমভাবে রানিং নয়। দাবি করছে তারাও ছাত্র পরিষদের। তারা দাবি করতে পারে। তারা চাইছে যে তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনটা ভাঙার জন্য। তারা আজকে বলতে যাচ্ছেন আপনাদের গোষ্ঠী দ্বন্দ্ব না, কোনো রকম ভাবে না। তারা দিনের বেলা তৃণমূল ছাত্র পরিষদের কথা বলে, আবার রাত্রিবেলা বিজেপির সাথে বসে এক চাটায় বসে মদ্যপান করে। লাঠি ইট, শিক্ষাঙ্গনের এই চেহারা। ওই তো বাইরে থেকে বহিরাগত ছেলেগুলো, আমাদের হুগলি ডিস্ট্রিক্টে নয়, বাইরের ডিস্ট্রিক্ট থেকে ওরা কিছু বিজেপি এসআই ছাত্র সংগঠন দাবি করছে তারা তৃণমূলের নয়। ওরা 50-60 জন মিলে এসে ইট ছুটতে এবং লাঠি ছোটা ছুটতে এসে আমাদের কিছু ছেলেকে জখম করে। ওদেরকে মেডিকেলের জন্য পাঠানো হয়েছে আমাদের ছাত্র সংসদের ছেলেগুলো। আপনার নাম? আমার নাম সামির মল্লিক। আমি কামারপুকুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি। আপনি কোন বর্ষের ছাত্র? আমি থার্ড সেমেস্টার। ওর সাথে বাইকেই যাচ্ছিল আর কি, দিয়ে সেইখানে ঢুকতেই অতর্কিতভাবে হামলা হয়েছে। এবারে এখন সবথেকে বড় সমস্যার বিষয়, কোনো স্কুল ক্যাম্পাসে যদি পাড়ার সমস্যার সমাধানে মানুষ যায়, সেখানে ঢুকে যদি আক্রান্ত হয়, এরপর আগামী দিনে পাড়ার সমস্যার সমাধান কতটা সাকসেসফুলি হবে সেটা নিয়ে আমার নিজেরই চিন্তার এসে যাচ্ছে। কলেজের ছাত্রদের দাবি যারা ছিল তারা বহিরাগত, তাদেরকে মারধর করেছে। আজকে কলেজ ক্যাম্পাসে পাড়ার সমাধান যেটা ক্যাম্প চলছে, আমি প্রথমেই আপনাদেরকে বললাম, মানে সুতরাং এখানে কলেজে বহিরাগত রানিংয়ের ব্যাপারটা থাকছে না। এলাকার মানুষজন তাদের সমস্যার সমাধান করার জন্য ক্যাম্পে যেতেই পারে। আপনার নাম দাদা? আমার নাম শিবশঙ্কর পালি। পরিচয়? আমি কামারপুকুরে একজন সাধারণ নাগরিক। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা।
এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজই চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার। একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি, বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।